ঢাকা মেডিকেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই ঢাকা মেডিকেলে যাব সানি মৃধার কাছে। সানি, জানাবেন জরুরি সেবা বিভাগে সেবা দেওয়া শুরু হয়েছে কিনা, আর মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি জানেন যে সকাল থেকে যে ডাক্তারদের কর্মবিরতি সেটা কিন্তু সন্ধ্যা গড়িয়েছে, এখনও কিন্তু সঠিক কোনো সুরাহা মেলেনি। অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেলে এসেছিলেন এবং কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সাথে কথা বলেন। তাদের সাথে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক ছিলেন, তাদের সাথে ছিলেন ঢাকা মেডিকেলের পরিচালকও। তবে প্রথমত যখন স্বাস্থ্য উপদেষ্টা এসে সাংবাদিকদের সাথে কথা বলেন, তিনি আশ্বস্ত করেন যে এখন থেকেই এমার্জেন্সি বিভাগ চালু করে দেওয়া হবে, সেই সাথে যে ভিতরগত যে চিকিৎসা সেবা সেটাও কিন্তু চালু হয়ে গেছে। তবে পরক্ষণেই যখন কর্মবিরতিতে থাকা যেসব চিকিৎসকরা ছিলেন তারা এসে কিন্তু অন্য কথা বলেন। অর্থাৎ তাদের দাবি না মানা পর্যন্ত তারা এক প্রকার এখনও তাদের যে দাবিগুলো ছিল সেই জায়গায় অবস্থান করছেন। তবে শর্ত সাপেক্ষে যদি এক ডাক্তারের সাথে একজন নিরাপত্তারক্ষী আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়, তবেই শর্ত সাপেক্ষে এমার্জেন্সি বিভাগ চালু করা হবে। পাশাপাশি যেসব দুষ্কৃতিকারী বা হামলাকারীরা ডাক্তারদের উপর হামলা করেছে তাদেরকে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয়, তাহলে আগামীকাল আবার 8টার পরে তারা আবার টোটাল শাটডাউনে চলে যাবে। তো অর্থাৎ আজকের দিন থেকে তারা এখন পর্যন্ত যে শাটডাউনের কথা হচ্ছে সেটা শর্ত সাপেক্ষে শিথিল করতে পারে, যদি কিনা তাদের যে ডাক্তার, তাদের যে প্রত্যেক ডাক্তার অনুযায়ী একজন যদি নিরাপত্তা রক্ষী তাদেরকে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে কেবল তারা শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ চালু করা হবে। তাদের আসলে দাবির মেইন জায়গাটা ছিল গতকাল যখন হামলা হচ্ছে একজন এমার্জেন্সি রোগীকে বহিরাগত এসে তাদের আর কি সামনে মেরে হত্যা নিশ্চিত করে চলে যাওয়াতেই তারা বেশি আতঙ্কিত হয়েছেন, এবং সেই সাথে পুরো ঢাকা মেডিকেলে কিন্তু সেরকম একটা আতঙ্ক বিরাজমান করে। সাথে সাথে কিন্তু তারা কিন্তু এই সকাল থেকে সেই যে কর্মবিরতিতে এসেছে সেটা কিন্তু এখনও তারা পুরোপুরি উইথড্র করে না। অর্থাৎ তাদের দাবিতে আগামী 7 দিনের মধ্যে যদি না মানা হয় তাহলে কিন্তু এই যে তারা যে শাটডাউনে ছিল সেটা কিন্তু আবারও যেতে পারে। তো উজ্জ্বল, ঢাকা মেডিকেল থেকে কর্মবিরতি নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। এবার যেতে চাই ময়মনসিংহ ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন যেহেতু কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হয়েছে, হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম পুরোপুরি সচল হলো কিনা? উজ্জ্বল, আপনি জানেন যে গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার কারণে কিন্তু সকল সরকারি বেসরকারি যে হাসপাতালে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে ছিলেন। আমরা দুপুর 2টার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি, সেখানে কিন্তু আসলে ওয়ার্ডগুলোতে কর্তব্যরত ডাক্তার আমরা দেখতে পাইনি, তবে ইমার্জেন্সি সেবা কিন্তু আসলে সেখানে আমরা চালু দেখতে পেরেছি, এবং পরীক্ষা নিরীক্ষাগুলো যে হচ্ছিল সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছিল, এবং ওয়ার্ডগুলোতে নার্স যারা রয়েছেন তারা নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। এবং এর পরবর্তীতে আমরা যখন বেসরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসি, সেখানে দেখতে পাই যে শত শত রোগীরা কিন্তু ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন, ডাক্তার ছিল না। এবং পরবর্তীতে আসলে একটু আগেই যেটা আপনি বলছিলেন যে কমপ্লিট যে কর্মবিরতি সেটি সেখান থেকে যখন প্রত্যাহার করা হয়েছে, তারপরে কিন্তু আসলে ডাক্তার আসা শুরু করেছেন, রোগীরা কিন্তু আবার ডাক্তারের কাছে দেখাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষাগুলো যে রিপোর্টগুলো জমা পড়েছিল সেগুলো নিয়ে চিকিৎসকদের কাছে যাচ্ছেন। এবং যেটা রোগীরা বলছেন যে তারা আসলে সকাল থেকে অনেকেই ডাক্তার দেখিয়েছেন, রিপোর্টের ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন করবেন তার জন্য অপেক্ষা করছিলেন। এখন ডাক্তার আবার চেম্বারগুলোতে বসা শুরু করেছে, আমরা খোঁজ নিয়ে দেখতে পেরেছি। ময়মনসিংহে কিন্তু প্রায় 250 থেকে 300 ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল এগুলো কিন্তু রয়েছে। ময়মনসিংহে যে পরিমাণ রুগী থাকে সেই চাপ বেশি থাকার কারণে কিন্তু এই প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কিন্তু প্রাইভেটে ডাক্তার দেখাতে আসে সব বিভিন্ন জেলা উপজেলা থেকে। এবং হঠাৎ করে যখন এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয় তারপরেই কিন্তু রুগীরা কিছুটা দুর্ভোগে পড়ে। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে তারা চিকিৎসা সেবা প্রদানের জন্য একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ চান, তারা নিরাপত্তা চান, এবং রোগীদের নিরাপত্তার পাশাপাশি তারা যেন চিকিৎসার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চান, এই দাবিটি কিন্তু বরাবরই চিকিৎসক যারা রয়েছেন তারা এটি জানিয়ে আসছেন। এবং এরপরে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে শত শত রোগী কিন্তু তারা চিকিৎসা সেবা নিয়ে এখন কিন্তু ফিরে আসতে পারছে। এবং আমরা দেখতে পেরেছি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কিন্তু ইমার্জেন্সি যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু চালু হচ্ছে। এবং ব্যবস্থাপনা যিনি পরিচালক রয়েছেন তার সাথেও আমার কথা হয়েছে, তিনি যেটা বলছেন যে যদি হাসপাতালে বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ইমার্জেন্সি কোনো রোগী থাকলে সেগুলো যথাযথভাবে যেন চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে তারা ডাক্তারদেরকে অনুরোধ করবে। সব মিলিয়ে ময়মনসিংহের যে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সেটি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ খবর আমার কাছে। উজ্জ্বল।
কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন সানি মৃধা। এবারে অন্য প্রসঙ্গ।